আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখেন, এর আগের ভিডিওগুলো থেকে আমরা দেখেছি হচ্ছে যে কিভাবে একটা টাস্ক ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করি, কিভাবে একটা টোকেন পকেট অ্যাকাউন্ট ওপেন করি, কিভাবে একটা টাস্ক ওয়ালেটের অ্যাকাউন্ট টোকেন পকেটে ট্রান্সফার করি। তো আজকের এই ভিডিও থেকে দেখব যে আমরা কিভাবে একটা টোকেন পকেটের অ্যাকাউন্ট টাস্ক ওয়ালেটে ট্রান্সফার করব। তো চলুন দেখা যাক যে কিভাবে আমরা টোকেন পকেটের অ্যাকাউন্ট টাস্ক ওয়ালেটে রূপান্তর করব। তো এর জন্য সর্বপ্রথম আপনারা টোকেন পকেটের মধ্যে প্রবেশ করবেন। তো টোকেন পকেটে প্রবেশ করার পর উপরের দিকে দেখেন যে 3টা ডট আছে, এই 3 ডটের মধ্যে আপনারা কি করবেন, একটা ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে কি এক্সপোর্ট রিকভারি ফেস। এইখানে আপনারা কি করবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই পারমিশনগুলোরা আপনারা কি করবেন, একটা করে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে নেক্সট স্টেপ লেখার মধ্যে ক্লিক করবেন। তো পারমিশনগুলো দেওয়ার পর আপনারা দেখেন টোকেন পকেট যখন লগ ইন করছিলেন তখন কিন্তু এখানে 8 ডিজিটের একটা প্রাইভেটকে পাসওয়ার্ড দিছিলেন, অর্থাৎ 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিছিলেন। সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া লাগবে। তো আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন পাসওয়ার্ডগুলো দেওয়ার পর আপনারা কি করবেন, এই কনফার্ম লেখার মধ্যে একটা ক্লিক করবেন। কনফার্ম লেখার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো তার মধ্যে যদি আপনারা এই অপশনটার মধ্যে, অর্থাৎ এই চোখের মধ্যে যদি চাপ দিন তাহলে কিন্তু টোকেন পকেটের 12 ডিজিটের পাসওয়ার্ডগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডগুলো চলে এসেছে। এই পাসওয়ার্ডগুলো আপনার কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু কী হয়ে যাবে, আপনার ওয়ালেটটা হ্যাক হয়ে যাবে। যে কোনো ওয়ালেট হ্যাক হয়ে যাবে যদি প্রাইভেট কিগুলো অর্থাৎ পাসওয়ার্ডগুলো যদি আমরা শেয়ার করি। তাহলে এই পাসওয়ার্ডগুলো আমরা কোনো সময় কারোর সাথে শেয়ার করব না এবং খাতার মধ্যে লিখে রাখবো। তো এই পাসওয়ার্ডগুলো এখন কি করব, আমরা কপি করব। তো কপি করব কোথায় থেকে, এখানে নিচের দিকে দেখেন একটা কপির মতো অপশন আছে। তো এই কপি লেখার মধ্যে যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু ওয়ালেটটা আমাদের কপি হয়ে যাবে। তো আমি কপির মধ্যে চাপ দিচ্ছি। তো দেখেন কপির মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চলে এসেছে। তো আমরা কিন্তু এগুলো এখন কি করব, এলাও করে দিব। এলাও করার পর কনফার্ম লেখার মধ্যে চাপ দিব। তো দেখেন কনফার্ম লেখার মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রাইভেট কিটা কপি হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাক দিয়ে আমরা কি করব, টাস্ক ওয়ালেটের মধ্যে চলে যাব। তো আমরা এখন কি করব, টাস্ক ওয়ালেটের মধ্যে চলে আসলাম। তো আসার পর একটু লোডিং নিচ্ছে। তো দেখেন টাস্ক ওয়ালেটের মধ্যে আসার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো আপনারা কি করবেন, আপনারা নিচের দিকে দেখবেন যে লেখা আছে কি আই হ্যাভ এ ওয়ালেট। এই লেখাটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। ওই লেখাটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো তার মধ্যে এখানে আপনাকে কি করতে হবে, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতো 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর এই পাসওয়ার্ডটা কিন্তু কখনো আপনাকে ভোলা যাবে না, তাহলে ভুললে কিন্তু আপনি নেক্সট টাইম আর এই টাস্ক ওয়ালেটের মধ্যে প্রবেশ করতে পারবেন না। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের নিজের ইচ্ছা মতো 2বার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখান থেকে ডেনি লেখার মধ্যে একটা ক্লিক করবেন। ডেনি লেখার মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই ক্রসের মধ্যে একটা ক্লিক করবেন। ক্রসের মধ্যে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ পাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, উপরে যে লেখাটা আছে অর্থাৎ সিক্রেট ফেস, এই সিক্রেট ফেসের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা 3টা পারমিশন কি করবেন, এখান থেকে আপনারা ক্লিক করার পর কন্টিনিউ লেখার মধ্যে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখেন উপরের দিকে লেখা আছে কি মাল্টি কয়েন ওয়ালেট। এই লেখাটার মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। তো ওই লেখাটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা কি করতে পারবেন, এরকম একটা পেজ পাবেন। তো এই পেজের মধ্যে উপরের দিকে দেখেন লেখা আছে কি মেন ওয়ালেট 1। চাইলে কিন্তু এই লেখাটা ক্রস করে দিয়ে আপনি আপনার নিজের নামও লিখতে পারেন। তো তারপর কি করবেন, তারপর দেখেন এই যে এখানে আপনার লেখা আছে পেস্ট। আপনার এই পেস্ট লেখার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের 12 ডিজিটের পাসওয়ার্ডগুলো কিন্তু অটোমেটিকলি এখানে বসে যাবে। তো আপনারা কি করবেন, এই পেস্ট লেখার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে দেখেন নিচের দিকে লেখা আছে কি রেস্টোর ওয়ালেট। এই লেখাটার মধ্যে আপনারা কি করবেন, একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার টোকেন পকেটটাও টাস্ক ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি এগুলো পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন আপনারা এইভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখান থেকে রেস্টোর ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পর একটু আপনার লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আপনার কি হয়ে যাবে, টাস্ক টয়লেটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু অলরেডি কাজ প্রায় কমপ্লিট। তো আপনারা এইখান থেকে পরে কি করবেন, স্কিপ লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন। স্কিপের মধ্যে ক্লিক করার পর আপনারা এইরকম একটা পেজ পেয়ে যাবেন। তো এর মধ্যে থেকে আপনারা কি করবেন, ম্যানেজ স্ক্রিপ্ট লেখাটার মধ্যে ক্লিক করবেন। তো ম্যানেজ স্ক্রিপ্ট লেখার মধ্যে ক্লিক করার পর এইখান থেকে আপনারা কি করবেন, দেখতে পারবেন যে 4 নম্বরের দিকে লেখা আছে হচ্ছে বিএনবি এস মার্চেন্ট। তো বিএনবিটা আপনারা কি করবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনার সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ইউএসডিটি লিখে। তো লেখাটার আগে আপনারা কি করবেন, তো এইখানে দেখেন লেখা আছে কি ওয়ালেট ওয়াল নেটওয়ার্ক। তো এই ওয়াল নেটওয়ার্কের মধ্যে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা কি করবেন, এই বিএনবি স্মার্ট চেন যেটা আছে এই গোল্ড চিহ্নটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ইউএসডিটি। তো দেখেন আমি কিন্তু এখানে সার্চ করলাম ইউএসডিটি লিখে। তো আপনার এই ইউএসডিটি লিখে সার্চ করবেন এবং সার্চ করার পর আপনারা এখান থেকে একটু নিচের দিকে একটু হোল্ড করবেন, একটু নিচের দিকে আসবেন। তো দেখেন আপনারা যে ইউএসডিটিটা সার্চ করবেন অবশ্যই কিন্তু ইউএসডিটিটা কিন্তু অবশ্যই বড় হাতের লেখা লিখবেন। তো ইউএসডিটি বড় হাতের লেখা লেখার পর আপনারা কি করবেন, এই যে এইখান থেকে দেখেন লেখা আছে কি, এইখানে দেখতে পারবেন যে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন এবং এইখানে শুধু বিএনবির লোগোটাই থাকবে ইউএসডিটির নিচে, আর লেখা থাকবে কি আদার ইউএসডি। তো আপনারা কি করবেন, এই ইউএসডিটিটা অ্যালাউ করে দিবেন, অর্থাৎ এইখান থেকে আপনার একটা ক্লিক করবেন, ক্লিক করে এটা অন করে দিবেন। তো দেখেন এটা ছাড়া কিন্তু এখানে আরও অ্যাভেলেবেল ইউএসডিটি আছে। তো এই ইউএসডিটির ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভিন্ন, যেমনটা রয়েছে কি এটা এফ ইউএসডিটি, এটা রয়েছে ইউএসডিটি, এটা রয়েছে ইউএসডিটি, লাস্টে আছে জেড, এরকম কিন্তু কোনো কিছু থাকা যাবে না। তো এইটাও দেখেন আবার কিন্তু শুধু লেখা আছে কি ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন আদার ইউএসডিটি। তো দেখেন বিএনবিও কিন্তু এখানে আছে। তো বিএনবির এই পাশেও কিন্তু একটা ইথিলিয়ামের লোগো আছে। তো দেখেন ভালো করে একটু দেখেন, এইখানে কিন্তু একটা ছোট্ট করে একটা লোগো দেওয়া আছে, যেটার মধ্যে কি যেটা কিন্তু এটার মধ্যে কোনো কিছু নেই। তো আপনারা কি করবেন, এই জিনিসটা একটু ফলো করে আপনার ইউএসডিটিটা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওয়ালেটটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের টাস্ক ওয়ালেট আর টোকেন পকেটের অ্যাকাউন্ট মেবি সেম হয়ে গেছে। তারপর যদি আপনারা এখান থেকে ডলার লেনদেন করেন তাহলে কিন্তু এখানে ডলারগুলো শো করবে, অর্থাৎ আপনার টাস্ক ওয়ালেটেও ডলার শো করবে, টোকেন পকেটেও ডলার শো করবে। যেহেতু এটা হচ্ছে আমার একটা ড্রাফ অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে অ্যাকাউন্টটা বানাইছি, সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টে ডলার লেনদেন করিনি। তো আপনারা যদি ভিডিওর দেখে যদি আপনাদের ভালো একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।